ফুটবল ইউরো জয়ের পর এবার বিশ্বকাপের স্বপ্ন দেখছে স্পেন। 2010 সালের পর বিশ্বকাপে আর নিজেদের সেরা রূপে দেখা যায়নি লা রোজাদের। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে বদলে গেছে পুরো স্প্যানিশ ফুটবল। আগের ধীরগতির টিকি টাকার বদলে এখন স্পেন খেলছে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল। গোলাকার পুশপিন আগামী 15 জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের 2026 বিশ্বকাপ মিশন। দস্তানের গোলপোস্টে থাকছেন উনাই সিমন। ব্যাকআপ হিসেবে আছেন ডেভিড রা ও জন গার্সিয়া। ঢাল তবে সবচেয়ে বড় চমক ডিফেন্সে। এবারের স্পেন স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড়। ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে মাদ্রিদ তারকা ছাড়া দল গড়েছে স্পেন। রক্ষণভাগে দেখা যেতে পারে পাও কুবার্সি, লাপোর্তে, পেড্রো পোরো এবং মার্ক কুকুরেয়াকে। সরাসরি হিট করা মাঝমাঠে স্পেনের সবচেয়ে বড় শক্তি পেদ্রি ও রদ্রি। চোট কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন পেদ্রি। অন্যদিকে অভিজ্ঞ রদ্রি হবেন মাঝমাঠের মূল ভরসা। বেশি ভোল্টেজ তবে পুরো বিশ্বের নজর থাকবে দুই তরুণ তারকারা দিকে, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। গত ইউরোতে এই দুই উইঙ্গার কাঁপিয়ে দিয়েছিল ফুটবল বিশ্বকে। তবে ইনজুরি এখন স্পেনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। নিকো প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। আর ইয়ামালকে হয়তো গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচের আগে মাঠে দেখা নাও যেতে পারে। আগুন তাদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে হবে ডানি অলমো, ফেরান তোরেস ও ইয়েরেমি পিনোদের। আর সামনে গোল করার দায়িত্বে থাকবেন মিকেল ওয়ারজাবাল। সতর্ক তবে স্পেনের দুর্বলতাও রয়েছে। ইয়ামাল ও নিকো পুরোপুরি ফিট না থাকলে আক্রমণের ধার কমে যেতে পারে। এছাড়া রাইট ব্যাকে অভিজ্ঞতার অভাবও হতে পারে বড় সমস্যা। ট্রফি এখন প্রশ্ন একটাই, দে লা ফুয়েন্তের নতুন স্পেন কি পারবে আবারও বিশ্বকাপ জিততে? পুশপিন সময়ই দেবে সেই উত্তর।